Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। তার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফেরত দিতে রাজি হয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক বার্তা দিল ভারত। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে এমনটাই জানিয়েছে নয়াদিল্লি। দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন। তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। দিল্লির সেফ হাউসে বসে যে কান্নার নাটক সাজিয়েছিলেন শেখ হাসিনা, তার বেলুন এবার ফুটো করে দিল খোদ ভারত সরকার। যে মোদীকে তিনি জীবনের সবচেয়ে বড় বন্ধু ভাবতেন, সেই মোদী সরকারই এবার তাকে ছুঁড়ে ফেলার চরম প্রস্তুতি নিচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যেই কি তবে শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ঢাকার মাটিতে ফেরত পাঠাতে যাচ্ছে দিল্লি? এবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘোষণাটি আসার পর বাংলাদেশের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে রাজি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জুলাই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ভারতের মাটি ব্যবহার করে তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র সহ রাজনীতির মাঠে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিল। এ বিষয়ে আমলে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে আঙ্গুল জাগিয়ে তিনি তাকে কড়া বার্তা দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফেরত দেওয়া না হয়, তাহলে বাংলাদেশের সাথে ভারতের সাথে বিন্দু মাত্র কোনো সম্পর্ক থাকবে না। যে কারণেই বাংলাদেশের সাথে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে রাজি হয়েছেন। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি রাজনীতির মহলে কি হতে চলেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেষমেশ কেন ঘাট ধাক্কা দিলেন নরেন্দ্র মোদী, এ বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর এবং রহস্যময় কিছু তথ্য, যা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি মাত্র বক্তব্য কিভাবে শেখ হাসিনার সাজানো সব মিথ্যাকে মাটিতে মিশিয়ে দিল, আর কেনই বা নিজেদের স্বার্থ বাঁচাতে ভারত এখন হাসিনাকে বলির পাঁঠা বানাতে বাধ্য হচ্ছে, সেই পেছনে চাঞ্চল্যকর সমীকরণগুলো জানলে আপনিও চমকে উঠবেন। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার তুমুল গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার পর থেকে একটি কথা খুব জোরালোভাবে বারবার প্রচার করা হচ্ছিল। বলা হচ্ছিল শেখ হাসিনা নাকি জানতেনই না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তাকে জোর করে বা ভুল বুঝিয়ে ভারতে নেওয়া হয়েছে। কিন্তু এবার খোদ ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে এই ডাহা মিথ্যা দাবিকে পুরোপুরি তুলোধনা করে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এমন এক গোপন সত্য ফাঁস করে দিয়েছেন, যা শুনে পুরো বিশ্বের সামনে চরম বেইজ্জত হতে হলো হাসিনাকে। পলাতক শেখ হাসিনা গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির এক গোপন আস্তানায় একেবারে চুপচাপ বসে আছেন। দেশি বা বিদেশি কোনো ক্যামেরার সামনেই তিনি কথা বলতে রাজি হননি, কিন্তু ভেতরে ভেতরে তিনি নিজের দলের বড় বড় নেতাদের সাথে ফোনে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। সবার সহানুভূতি কুড়াতে তিনি রীতিমতো কান্নাকাটির এক বিশাল নাটকও সাজিয়েছিলেন। ফোনে তিনি নেতাদের বোঝাচ্ছিলেন দেশ ছাড়ার সময় তিনি টেরই পাননি তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি নাকি ভেবেছিলেন তাকে ঢাকার বাইরে গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়ায় কোনো নিরাপদ জায়গায় নামিয়ে দেওয়া হবে। তিনি যদি আগে থেকে একটু বুঝতে পারতেন যে তাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে, তবে তিনি নাকি কোনোভাবেই দেশ ছাড়তেন না। কিন্তু আবেগ দিয়ে তৈরি করা এই মন গড়া গল্প আর মিথ্যার নাটকের 12টা বাজিয়ে দিল খোদ ভারত সরকার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে দাঁড়িয়ে সম্পূর্ণ বিপরীত এক বোম ফাটালেন। তিনি একদম সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ বা ভারত সরকারের তরফ থেকে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনার উপর
কোনো ধরনের চাপ ছিল না, বরং খুবই অল্প সময়ের নোটিশে স্বয়ং শেখ হাসিনা নিজেই ভারতের কাছে কিছুদিনের জন্য আশ্রয় এবং সেখানে যাওয়ার অনুমতির জন্য বিনীত অনুরোধ করেছিলেন। এস জয়শঙ্করের এই কথাগুলো কোনো পাড়ার মোড়ের আড্ডা বা সাধারণ সংবাদ সম্মেলনের কথা নয়, এটি একটি দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে দেয়া অফিসিয়াল বক্তব্য। আইনের ভাষায় এই কথার ওজন পাহাড়ের সমান। জয়শঙ্করের এই রাষ্ট্রীয় বক্তব্য প্রমাণ করে দিল শেখ হাসিনার ওই গোপালগঞ্জে যাওয়ার গল্পটি একেবারেই আগাগোড়া একটি ডাহা মিথ্যা কথা। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য তিনি নিজেকে অবুঝ দাবি করে যে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছিলেন তা এখন রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। এখন প্রশ্ন হলো, ভারত কেন হঠাৎ করে হাসিনাকে এভাবে বিপদে ফেলে সত্যটা ফাঁস করে দিল? এর উত্তর লুকিয়ে আছে বর্তমান ভূরাজনীতি এবং বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন তারেক রহমানের শক্ত অবস্থান। তারেক রহমানের এই উত্থানের কারণে রীতিমতো কাঁপছে দিল্লি। চীনের সাথে বাংলাদেশের নতুন সম্পর্কের কারণে ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন এই পলাতক হাসিনা। ভারত খুব ভালোভাবে বুঝতে পেরেছে গত 15 বছর ধরে বাংলাদেশকে হাতের পুতুলের মতো নাচানোর যে অভ্যাস দিল্লি ছিল তা এখন পুরোপুরি ভেস্তে গেছে। ভারত ভেবেছিল হাসিনাকে নিজেদের কাছে রেখে দিলে হয়তো বাংলাদেশের রাজনীতিতে তারা আবারও দাদাগিরি করতে পারবে, কিন্তু তাদের সেই চাল উল্টো নিজেদের দিকেই বুমেরাং হয়ে ফিরে এসেছে। ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে বাংলাদেশ এখন চীন ও পাকিস্তানের সাথে নতুন ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলছে। আর এই বিষয়টি ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাসিনাকে আশ্রয় দিতে গিয়ে মোদী প্রশাসন এমন এক ঝামেলায় পড়েছে যে তারা এখন রীতিমতো অথই জলে হাবুডুবু খাচ্ছে। ভারত সরকার এটা হারে হারে টের পেয়েছে যে বাংলাদেশের বর্তমান সরকার আগের মতো মোটেই দুর্বল নয়। বর্ডার থেকে শুরু করে আন্তর্জাতিক সব জায়গায় তারেক রহমানের প্রশাসন ভারতকে রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি হ্যাঁ বা না কিছু স্পষ্টভাবে বলতে পারেননি। তিনি এমন এক গোলমেলে জবাব দিয়েছেন যা শুনে সবার চোখ কপালে ওঠার জোগাড়। তিনি শুধু জানিয়েছেন অপরাধী ফেরত দেয়া চুক্তির আইনি দিকগুলো তারা খুব সাবধানে খতিয়ে দেখছেন। এর সোজা অর্থ হলো ভারত এখন সময় কাটানোর এক দারুণ ফন্দি এঁটেছে, কারণ শেখ হাসিনা ভারতের অনেক দিনের পুরনো বন্ধু। বিপদের দিনে তাকে ছুঁড়ে ফেলে দিলে গোটা বিশ্বের কাছে ভারতের নামে বিশাল এক বদনাম তৈরি হবে। আবার হাসিনাকে আজীবন নিজেদের কাছে রেখে দেয়া কোনো পাকা কথাও ভারত তাকে দিচ্ছে না। মোদী সরকার আসলে এখানে আইনি মারপ্যাচ দেখিয়ে সবাইকে ঘোল খাওয়াচ্ছে, কিন্তু দিল্লি খুব ভালো করেই জানে হাসিনাকে ঘাড়ে নিয়ে ঘুরলে তাদের নিজেদের ব্যবসা এবং স্বার্থ চরম ক্ষতির মুখে পড়বে। বাংলাদেশে ভারতের হাজার হাজার কোটি টাকার বিশাল সব প্রজেক্ট রয়েছে। ট্রানজিট সুবিধা থেকে শুরু করে বিদ্যুৎ কেনা বেচা সব জায়গাতেই ভারতের বিশাল স্বার্থ জড়িয়ে আছে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে তারেক রহমানকে হাতে রাখা ছাড়া ভারতের আর কোনো উপায় নেই। মোদী প্রশাসন এখন বুঝতে পেরেছে তারেক রহমানের সাথে সম্পর্ক খারাপ করলে ভারত নিজের পায়েই নিজে কুড়াল মারবে। আর সেই কারণেই নিজেদের স্বার্থ বাঁচাতে মোদী সরকার এখন তাদের একসময় তুরুপের তাস হাসিনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চূড়ান্ত প্ল্যান করে ফেলেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে গিয়েছিল। সেই ভারতে বসে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র সহ তিনি রাজনীতির মাঠে কিন্তু উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। তিনি দেশে ফিরে আসবেন, এই দেশে ফিরে আসা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল। বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি। তিনি কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হয়ে, আওয়ামী লীগের পক্ষ হয়ে তিনি কিন্তু ক্ষমতায় বসে ক্ষমতার অপব্যবহার করে তাদের জন্যই কাজ করে গিয়েছেন। কারণ এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। তিনি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কিন্তু সফরে গিয়েছিল চিকিৎসা করার জন্য। সেখানে গিয়ে কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করার পরে, গোপনে মিটিং করার পরেই কিন্তু তিনি প্রচার করেছেন এবং গণমাধ্যমে জানিয়েছেন যে আমরা অতি দ্রুতই বাংলাদেশে ফিরে আসব। এই বিষয়টা অতি গুরুত্ব সহকারে আমলে নিয়েছেন বাংলাদেশের
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এটাকে গুরুত্ব সহকারে আমলে নিয়েই কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি কিন্তু গণমাধ্যমের সামনে আসেনি এবং তার এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সাথে একটা চুক্তি বিনিময় হয়েছে। ভারতকে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা কি বাংলাদেশকে চান নাকি শেখ হাসিনাকে চান। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন, যে কারণেই কিন্তু ইতিমধ্যে ভয়াবহ চাপের মধ্যে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কারণেই তিনি এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নষ্ট করতে চায় না। যে কারণেই সম্পর্ক ভালো রাখার জন্য বন্ধুত্ব সুলভ আচরণ এবং ভারত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখার জন্যই কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং রাজি হয়েছেন এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু গণমাধ্যমে জানিয়েছিল যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত কিন্তু কখনোই আমাদেরকে ভুলবে না। এই ভারতের পিছনে যত কষ্ট করেছেন এবং ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা যা করেছেন আজ সব কিছু ভুলে গিয়েই নরেন্দ্র মোদী তার আসল রূপ কিন্তু তিনি দেখিয়ে দিলেন। দর্শকের বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।